সে যদি দ্বিতীয় চেক আপে না আসে তাহলে কিন্তু তার সেই উচ্চ রক্তচাপটা আনডায়াগনোসড থেকে গেল, অর্থাৎ পরবর্তীতে কিন্তু সে বিভিন্ন ধরনের জটিলতা, অনেক বড় জটিলতা নিয়েও কিন্তু আমাদের কাছে আসতে পারে। যেমন তার পায়ে পানি আসা থেকে শুরু করে খিঁচুনি হওয়া পর্যন্ত নানা ধরনের জটিলতা হতে পারে, বাচ্চারও ক্ষতি হতে পারে। তাই গর্ভাবস্থায় প্রতিটি চেক আপ অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের FDA ও অস্ট্রেলিয়ার TGA কর্তৃক সার্টিফাইড জেনোফ্যাক্সের গাট স্ট্যাটাস টেস্টের মাধ্যমে আগাম শনাক্তকরণ জটিল ও দীর্ঘমেয়াদী রোগের সম্ভব। আমি ডাক্তার নন্দিনী সরকার পিউ। আমি একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। নিয়মিত রোগীদের সেবাদান করছি মেডিকো হেলথ কেয়ারে। আজ আমি গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় নিয়মিত চেক আপের বিষয়ে কিছু কথা বলবো। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন একজন গর্ভবতী মা গর্ভাবস্থায় কতবার চেক আপ করাবেন। আমরা আসলে বলতে চাই যে একজন মা যখন জানতে পারবেন তিনি গর্ভবতী, তখন থেকেই কিন্তু তার স্বাস্থ্যকেন্দ্রে অথবা চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং প্রথম 7 মাস প্রতি মাসে একবার এবং পরবর্তী সময়ে প্রতি মাসে 2বার করে অন্তত চেক আপে আসা উচিত। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশে এই আর্থসামাজিক অবস্থায় অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। তার জন্য WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য মায়েদের গর্ভাবস্থায় 4টি চেক আপ নির্ধারণ করে দিয়েছে। WHO নির্দেশনা অনুযায়ী প্রথম চেক আপটি হওয়া উচিত প্রথম 16 সপ্তাহের মধ্যে, অর্থাৎ প্রথম 4 মাসের মধ্যে। দ্বিতীয় চেক আপটি হওয়া উচিত 28 সপ্তাহের সময়। তৃতীয় চেক আপের জন্য সময় নির্ধারণ করা হয়েছে 32 সপ্তাহ এবং চতুর্থ চেক আপ অর্থাৎ সর্বশেষ চেক আপের জন্য সময় হচ্ছে 36 সপ্তাহ। প্রথম চেক আপ থেকে কিন্তু একজন মায়ের সার্বিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং ইনভেস্টিগেশন করানো হয়ে থাকে এবং সেগুলোতে যদি কোনো সমস্যা ধরা পড়ে থাকে তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়ে থাকে যাতে পরবর্তীতে মা এবং বাচ্চার কোনো জটিলতা তৈরি না হয়। গর্ভাবস্থায় কিন্তু প্রতিটি চেক আপই অত্যন্ত জরুরি, আমি আগেও বলেছি। যুক্তরাষ্ট্রের FDA ও অস্ট্রেলিয়ার TGA দ্বারা সার্টিফাইড জেনোফ্যাক্সের থ্যালাসেমিয়া টেস্টের মাধ্যমে আগাম জেনে নিন থ্যালাসেমিয়া ক্যারিয়ার দম্পতির গর্ভবতী মায়ের সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্তের আপডেট। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলতে পারি, একজন মায়ের কিন্তু প্রথম চেক আপে ব্লাড প্রেশার বা রক্তচাপ স্বাভাবিক থাকতে পারে, কিন্তু পরবর্তীতে সেটা কোনো কারণে বাড়তেও পারে। সে যদি দ্বিতীয় চেক আপে না আসে তাহলে কিন্তু তার সেই উচ্চ রক্তচাপটা আনডায়াগনোসড থেকে গেল, অর্থাৎ পরবর্তীতে কিন্তু সে বিভিন্ন ধরনের জটিলতা, অনেক বড় জটিলতা নিয়েও কিন্তু আমাদের কাছে আসতে পারে। যেমন তার পায়ে পানি আসা থেকে শুরু করে খিঁচুনি হওয়া পর্যন্ত নানা ধরনের জটিলতা হতে পারে, বাচ্চারও ক্ষতি হতে পারে। তাই গর্ভাবস্থায় প্রতিটি চেক আপ অত্যন্ত জরুরি। প্রতিটি চেক আপে মায়ের সার্বিক শারীরিক পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি তাকে তার গর্ভাবস্থার বিভিন্ন সময়ে কি করা উচিত, কি করা উচিত নয়, তার গর্ভাবস্থার বিপদ সংকেত কি সমস্ত বিষয়ে কিন্তু ধারণা দেওয়া হয়ে থাকে। যেমন আমরা কিন্তু চতুর্থ চেক আপের আগেই তাকে গর্ভাবস্থার বিপদ সংকেতগুলো সম্পর্কে বলে থাকি। যেমন পায়ে পানি আসা, চোখে ঝাপসা দেখা, মাথা ব্যথা হওয়া, মাথা ব্যথার জন্য ওষুধ খাওয়ার পরেও মাথা ব্যথা ভালো না হওয়া, খিঁচুনি হওয়া, পেটের উপরিভাগে ব্যথা হওয়া ইত্যাদি। তাই একজন গর্ভবতী মায়ের জন্য প্রতিটি চেক আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন গর্ভবতী মা যখন প্রথম চেক আপে আসেন তখন থেকে প্রতিটি চেক আপেই কিন্তু দেখা হয়ে থাকে তার ওজন ঠিক আছে কিনা, তার ওজন নির্দিষ্ট হারে বাড়ছে কিনা এবং তার শারীরিক সব চেক আপ কিন্তু নিয়মিত করা হয়ে থাকে যাতে পরবর্তীতে কোনোভাবেই কোনো জটিলতা তৈরি না হয়ে থাকে। একজন গর্ভবতী মায়ের জন্য নিজে সুস্থ থেকে সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য অত্যন্ত জরুরি হচ্ছে গর্ভাবস্থায় নিয়মিত চেক আপ করানো। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। ধন্যবাদ। Genofax Life Sciences. Leave healthy longer.